নীতিশ ঘনিষ্ঠ আমলার বাড়িতে ইডির তল্লাশি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ তোলা হচ্ছে। নীতিশ ঘনিষ্ঠ আমলার বাড়িতে ইডির তল্লাশি। শক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জীব হান্স, প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদবের বাড়িতেও ইডির তল্লাশি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে। নীতিশ ঘনিষ্ঠ আমলার বাড়ি অফিসে ইডির তল্লাশি। শক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জীব হান্স, প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদবের বাড়িতেও ইডির তল্লাশি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ তোলা হচ্ছে আর তার বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালাচ্ছে, এই নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এই যে সঞ্জীব হান্স যে আইএএস অফিসার এবং শক্তি যে পাওয়ার ডিপার্টমেন্ট, সেই পাওয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, তার বাড়ি এবং অফিসে মানে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি। এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন যে সম্পত্তি এবং একাধিক জমি সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই সূত্রেই কিন্তু ইডি তল্লাশি চালায় এবং সেখান থেকে বহু পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এবং আরো নানা রকম ডকুমেন্টস, বিভিন্ন জমির ডকুমেন্টস এই সমস্ত পাওয়া যায়। এবং এই লিঙ্কটা করে যে প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব, এই গুলাব যাদব এবং সঞ্জীব হান্স ঘনিষ্ঠ বন্ধু এবং তারা দুজনে মিলেই কিন্তু এই দুর্নীতিরা করেছেন বলে অভিযোগ। তার সূত্র ধরেই তিনি তল্লাশি চালায়। এবার এই সঞ্জীব হান্স, যিনি পাওয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং নীতিশ কুমার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘনিষ্ঠ, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ এটাই যে নীতিশ কুমার ঘনিষ্ঠ একজন আমলার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ যে নীতিশ কুমার, যে জেডিইউ এই কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে রয়েছে, যে তৃতীয় যে মোদী মন্ত্রিসভা, মোদীর যে প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদীর যে মন্ত্রিসভা, কেন্দ্রের সেই শরিক, অন্যতম শরিক জেডিইউ, সেই জেডিইউ এর নীতিশ কুমারের ঘনিষ্ঠের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। তার মানে কোথাও কি তাহলে এই বিজেপি বা এনডিএর সঙ্গে এই যে শরিক জেডিইউ, তার গাঁটছড়া কি আলগা হচ্ছে? তাহলে জেডিইউ এর যে দাবি ছিল, একাধিক দাবি, সেই দাবিগুলো কিভাবে মানা হবে, তাকে কিভাবে সন্তুষ্ট রাখা হবে, তাকে তার যে বিহারের যে বিশেষ মর্যাদা, সেই মর্যাদাটা দেওয়া হবে কিনা? তাহলে কোথাও একটা নীতিশ কুমারকে কি একটু চাপে রাখা যে তুমি বেশি কিছু চেয়েও না, তুমি থাকো, তুমি সরকারে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি বেশি কিছু চাইবে না, যদি চাও তাহলে কিন্তু এই ধরনের এজেন্সি দিয়ে যে ব্যাপারটা বিরোধীরা বারবার অভিযোগ তোলে, এজেন্সি লেলিয়ে তাদের কন্ট্রোলের চেষ্টা হয়। তাহলে কি নীতিশ কুমারও কি সেই পথে? তাহলে কোথাও জেডিইউ এবং বিজেপির যে গাঁটছড়া, সেটা কোথাও আলগা হচ্ছে। সেই বিষয়টাই কিন্তু সামনে আসছে এই নীতিশ কুমার ঘনিষ্ঠ একজন আমলার বাড়িতে ইডি ম্যারাথন তল্লাশি চালানোর পর। এবং এই যে আরজেডি যে প্রাক্তন এমএলএ অর্থাৎ গুলাব যাদব, সেই গুলাব যাদব এবং এই সঞ্জীব হান্সের বিরুদ্ধে কিন্তু গণধর্ষণেরও অভিযোগ আছে এবং সেই অভিযোগ নিয়েও কিন্তু ইডি তার যে গুলাব যাদবের স্ত্রী, তার মেয়ে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জমি সংক্রান্ত যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই গুলাব যাদব এবং সঞ্জীব হান্সের বাড়ি এবং অফিসের লাগাতার তল্লাশি, ম্যারাথন তল্লাশি। কোথাও একটা কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে তাহলে যে নীতিশ কুমারকে একটু চাপে রাখা, খুব বেশি কিছু চাইবে না, তুমি থাকো, তুমি সরকারে থাকো, কিন্তু তোমার সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে যে গাঁটছড়া সেটা থাকবে, অটুট থাকবে। কিন্তু তুমি যদি বিরাট কিছু চাও বা বিরাট কিছু দাবি করে বসো এবং যখন এই বিল পাস হবে বা বিভিন্ন ক্ষেত্রে যখন শরিকের যে একটা সম্মতি লাগবে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা চাপ তৈরি করে রাখা, যাতে নীতিশ কুমার কোনোভাবে যেন পাল্টা চাপ তৈরি করতে পারে বিজেপির ওপরে। ধন্যবাদ তোমায় দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।